শুভ সকাল আমার সকল দর্শক বন্ধুদের আবার একটা নতুন ভিডিওতে স্বাগত। আজকে ভিডিওটা সকাল থেকে শুরু করছি। আজকে একটু সকাল সকালই উঠেছি, কারণ কালকে রাতে একটু তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছিলাম। জিহানও উঠে পড়েছে আর আমাকে ওর সাথেই উঠে পড়তে হয়। যেহেতু রবিবার, তো বাজার টাজার একটু বেশিই গোছাতে হয়, তো সেই কাজে আমি একটু মাকে হেল্প করব। সকালে উঠে এক গ্লাস গরম জল খাই, আর চাটা না চাইলেও খেতে হয়, কারণ খালি পেটে থাকবো। এদিকে দেখুন কত মোচা, কলা, টমেটো একটা জেঠু এসে দিয়ে গেছে। জানেন তো, আমাদের কলা বাগান রয়েছে, ওই জেঠুটাই সব দেখাশোনা করে, তো মাঝে মাঝে এসে দিয়ে যায় আর কি। মা দেখলাম সবজির তাকটা গোছাবে বলছিল, তো আমি বসেছিলাম, আমিই করতে আসলাম। আমি যেই এসেছি সমানে শ্রীহান বকবক করছে। আর এই যে ঘুম থেকে উঠেই না ও চলে এসেছে আমার কাছে, আর বারবার ক্যামেরার সামনে আসছে। এইসব সবজির তাকটাকগুলো, রান্নাঘরগুলো একটু ঝাড়াঝুড়ি করে গোছালে না বেশ দেখতে ভালো লাগে। আজকে মা ঠাকুর ঘরটা একটু গোছগাছ করছে, তো সকালে জলখাবার বানানোর সময় পাইনি, তাই বাপি বাজার থেকে নানপুরি কিনে এনেছে। মা না আমাকে বলে ফোনে মাঝে মাঝেই যে ওখানকার নানপুরিটা নাকি খুব ভালো খেতে, তাই আজকে বাপি নিয়ে এসেছে। বেশ ভালোই লাগলো, খারাপ না। আজকে শ্রীহান উঠেই বলছে ডিম টোস্ট খাবে, তো সেটা বানিয়ে দিয়েছে মা ওকে, আর এখানে আমার আর মারটা বেড়ে নিলাম। আর আজকে মেনুতে থাকছে শুক্তো। মা সেটা সকালেই করে নিয়েছে, তারপরে দুপুরে মাংসটা বসাবে। আজকে না বাপি মাংসটা এনেছে এত ভালো, কি বলবো, দেখেই মনে হচ্ছে এটা ভালো হবে। আমি সলিড পিস, চর্বি এগুলো ভালোবাসি না বলে বাপি পছন্দ মতো পিসগুলোই নিয়ে এসেছে। মা এখানে তেল, লবণ, সমস্ত মশলা টশলা দিয়ে এটাকে ম্যারিনেশন করে রাখছে। 1 ঘন্টা 2 ঘন্টা রাখার পর তবে রান্না করবে। আমি আজকে শ্রীহানের চুল কাটতে নিয়ে যাব। এত বড় হয়েছে চুলগুলো, আর বেশ গরম পড়েছে। ফ্রিজে একটা চকলেট ছিল, আর কি সকালেই নিয়ে বসে গেছে। আর এদিকে দেখুন আমার জেঠিমা বেড়াতে গেছিল বৃন্দাবন, সেখান থেকে আমার জন্য এই প্রদীপ আর এই প্রসাদ, মালা এসব নিয়ে এসেছে, তো সেটাই দেখাচ্ছি। তাদের মাংসটা হাঁড়িতেই রান্না করা হয়, সেই মতো হাঁড়িতে তেল দিয়ে পেঁয়াজটা ভাজতে দিয়ে দেওয়া হয়েছে। শ্রীহানের চুলটা অন্যান্যবার বাড়িতেই কেটে দিয়ে যায়, তবে ওনার আজকে সময় হবে না, আর আমি ভাবলাম দেরি করাও ঠিক হবে না, কারণ চুলটা অনেক বড় হয়েছে। আজকে বারটাও ভালো আছে, তাই চুলটা কাটাতেই নিয়ে গেলাম। আর বাপি আগে থেকে সেলনে বলে রেখেছিল, তো আমাকে সেভাবে দাঁড়াতেও হয়নি, যাওয়ার সাথে সাথেই কেটে দিয়েছে। মা মাংসটা করছে দিদার প্রসেসে। আমার দিদা না দারুণ রান্না করে মাংস। আমি কিছুদিন আগে একটা সালোয়ার অর্ডার দিয়েছিলাম, তো সেটার কোয়ালিটিটা এতটাই খারাপ এসেছে না, ফেরত না দিয়ে পারলাম না, তো সেটাই রিটার্ন দিতে যাচ্ছি আর কি। বাইরে এত রোদের তাপ না, একটুও দাঁড়ানো যাচ্ছে না। চুল কাটিয়ে নিয়ে এসে স্নান করিয়ে দিয়েছি, আমিও করে নিয়েছি। তারপরে এদিকে দেখুন মায়ের রান্না মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, আর খেতেও বসলাম। আমার বাপি একা খেতে পছন্দ করে না, যতক্ষণ না আমরা আসবো ততক্ষণ সে বসেই থাকবে। আজকে ওয়েদারটা একটু অন্যরকম, মেঘমেঘ করছে, তো মা দেখছি চিলেকোঠার ছাদে উঠে বসে আছে, তো আমিও গেলাম। কি উঁচু, আর কত কিছু দেখা যাচ্ছে ওপর থেকে। সুপারি গাছের ফুলগুলো পুরো হাতের মধ্যে চলে আসছে। আর এদিকে না একটা ড্রাগন গাছ লাগানো হয়েছিল, বেশ বড় হয়েছে ড্রাগন গাছটা। এটাকে আমরা ভেবেছি নিচে লাগিয়ে দেব, কারণ মাটিতে না টবের তুলনায় অনেক বেশি ভালো হয় গাছ। এখন মোটামুটি ড্রাগন গাছ সবার বাড়িতেই রয়েছে। আর একটা জিনিস দেখাই, দেখুন আম গাছে কি পরিমাণে আম এসেছে। এটা না ল্যাংড়া আম গাছ, প্রচুর আম হয়, তবে এবছর যেন একটু বেশি এসেছে। আমি মাকে মজা করে বলছি, দেখে মনে হচ্ছে পুরো টুনি লাইট জ্বলছে। এটা আমার জেঠুদেরই গাছ, আর এদিকে দেখুন আমার জেঠির গাছেও প্রচুর আম এসেছে। এগুলো আম্রপলি আম, তবে ওদের তুলনায় কম। আমাদেরও না এই ফাঁকা জায়গাটায় প্রচুর আম গাছ ছিল। শ্রীহান যেই খবর পেয়েছে আমি ছাদে এসেছি, ও সায়নদাদা অয়নদাদাকে নিয়ে চলে এসেছে। বাইরে হালকা ঝোড়ো হাওয়া করছে, আর মায়ের দিকে দুধ চা বানিয়েছে। আমার তো চা খেতে ভালো লাগে না, কিন্তু ওই যে করলে 2 কাপই করবে। সকালের জন্য মা বললে একটু মটর ভেজাতে। আর এদিকে এই বড়িগুলো পুরো শুকিয়ে গেছে, তো আমি একটা কোটোয় ঢালছিলাম আর কি। প্রথমে একটা ছোটো কোটোতে ঢাললাম, সেটাতে ধরলো না, তো আবার একটা বড় কোটোতে নিয়ে গেলাম। আমাদের না এই প্রথমবার মুসুরির ডালে বড়ি দেওয়া হলো। আগে না দিদা প্রতি বছর দিত, এখন আর সেভাবে আনা হয় না। এই গরমে না ঝিঙে, পটল, ডাঁটা এসব সবজি দিয়ে এই বড়িটা খেতে খুব ভালো লাগে। আমি মাকে বলেছি কালকেই বানাতে। প্রত্যেকটা কোটোই পরিষ্কার করতে হবে। এটা কি আছে? চাল আছে মনে হচ্ছে, এটা রেখে দিলাম, করে ফেলবো এর মধ্যে। এটা লবণ, সন্দর্ভ লবণ নাকি? এটা একটা কি মশলা আছে, হ্যাঁ
বাইরে হাওয়া করেছে বলে না কারেন্ট চলে গেছে, জানি না ইনভার্টারে কতক্ষণ চলবে, রাতের জন্য একটু টেনশনই হচ্ছে, তবে মনে হয় চলে আসবে। আজকে ভিডিওটা এই পর্যন্তই, টাটা।